নমস্কার বন্ধুরা, হ্যাপি হোলি। সবাইকে হোলির শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আজ আমি সকালবেলায় ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে পুজোটা সেরে নিলাম। ঘরে ঠাকুর সেবা তো দেওয়া হয়ে গেল। এবার যাবো আমরা একটু গোবিন্দ মন্দিরে। বন্ধুরা, বিশাল উৎসব হয়, মেলা হয়, সেখানে যাব। সেখানে যেয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি গোবিন্দদেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এখন ভিতরটা দেখাতে পারলাম না বন্ধুরা। এখন বাইরে ভীষণ ভিড়, মেলা হচ্ছে। চলুন মেলাটা ঘুরে দেখাচ্ছি। বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের গোবরডাঙ্গা অঞ্চলের সেই বিখ্যাত ঐতিহাসিক মন্দির, প্রায় 400 বছরের পুরাতন, এবং সেই বিখ্যাত মন্দির হলো ইসাপুর দোলখোলা মন্দির, শ্রী গোবিন্দ মন্দির। এই মন্দিরের অনেক ঐতিহাসিক পটভূমিকা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এর দেওয়ালে বিভিন্ন রকম ফটো এবং সব কিছুই একটা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিস্থিতি এখানে বহন করে। বন্ধুগণ, ভিতরের দেওয়াল গাত্রে আপনারা অনেক ছবি হয়তো অস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, যেহেতু এখন ভিতরে বেশি আলো নেই, আলোটা সব বাইরের দিকে ফিট করা আছে। এবং এখানে গোবিন্দদেবের সেই মেলা উপলক্ষে বিশাল মেলা বসেছে। আমরা একটু পরেই যাব সেই মেলাতে। এটা সেই মন্দিরের দরজা এখন আপাতত বন্ধ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুগণ, এই দেওয়ালে যে সমস্ত পাথরের উপর খোদাই করে বা ছবি সহকারে যতগুলো দেবদেবী, হাজারো প্রকার দেবদেবীর মূর্তি এখানে সুন্দরভাবে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মন্দির থেকে এটা স্পষ্ট যে এতদ অঞ্চলে এবং ঐতিহাসিকভাবে সত্য যে ইসাপুর দোলখোলা গোবিন্দ মন্দির একটা বিখ্যাত মন্দির। এবং এতদ অঞ্চলে, বিশেষ করে উত্তর 24 পরগনার এই গাইঘাটা অঞ্চলে তথা গোবরডাঙ্গা অঞ্চলে এই মন্দিরটি বিশেষভাবে নাম প্রাপ্ত। এবং এখানে স্বয়ং গোবিন্দদেব, স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বিশেষভাবে লীলা কীর্তন করেছেন। এবং সেই হিসাবে অনেক জনশ্রুতি এবং বাস্তব সত্য পটভূমি সব কিছু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হাজার বছর ব্যাপী পুরনো মন্দির, এবং এই মন্দির বিখ্যাত, এবং এই মন্দির সচরাচর খোলা হয় না। আজ সপ্তদিন ব্যাপী যে মহামেলার আয়োজন এখানে করা হয়েছে, সেই উপলক্ষে বিশিষ্ট ভক্তজনের অনুরোধক্রমে মন্দিরের ভিতর খুলে দেওয়া হয়েছে। এবং ভিতরে অনেক তত্ত্ব জিজ্ঞাসু ভক্তগণ ভিতরে ঘোরাফেরা করছেন এবং তারা দেখছেন ভিতরে কেমন। আমরাও এক নজর দেখার জন্য ভিতরে যাচ্ছি। বন্ধুগণ, এই সেই মন্দির। শোনা যায় এই মন্দিরের বয়স কয়েক হাজার বছর। কতদূর সত্য মিথ্যা তা জানি না, কিন্তু ভক্তিভরে এখানকার মানুষ সব কিছুই বিশ্বাস করে। সেই অর্থে আমরাও বিশ্বাস রাখি। এবং এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য সেটা এখানকার অনেকের কাছ থেকেই শোনা যায়, এবং সেই মাহাত্ম্য গোবিন্দদেবেরই মাহাত্ম্য বটে। বন্ধুগণ, সামনেই দেখতে পাচ্ছেন গোবিন্দদেবের সেই মেলা, যে মেলাতে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়। এবং অটোমেটিক মেলা এখানে চলছে, আরও 3-4 দিন মেলা চলবে। মোট 7-8 দিন মেলা এখানে চলে। প্রচুর লোকজনের সমাগম হয়, রাত 1টা-2টো পর্যন্ত লোক এখানে থাকে। আমরা ধীরে ধীরে সেই মেলার মধ্যে এখনই যাব। বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন মেলাটা ঘুরে দেখা যাক। এখান থেকে মেলার শুরু, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের দোকান, খাদ্য সামগ্রী, বাদাম এখানে বিক্রি হচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে দু সারিতে দোকানপাট বসেছে, বামে ডাইনে সব দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে আরও প্রচুর পরিমাণে লোকজনের সমাগম এখানে হবে। আপনারা দেখুন
এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুচকার দোকান। প্রতিটি ফুচকার দোকানে আপনারা তো জানেনই, ফুচকার দোকানে ভিড় সবসময় বেশিই থাকে। বন্ধুগণ, আপনারা দেখছেন এখানে ইতস্তত বিক্ষিপ্তভাবে সবাই ঘোরাফেরা করছে এবং মেলা চলছে। এখানে শিশুরা এই যে এখানে যে ঘূর্ণন চাকায় উঠেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখুন, পাশেই আলোকমালায় সজ্জিত আমাদের পোস্ট অফিস এবং সেই পোস্ট অফিসকে সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ছোট একটা পার্ক, এখানে ছেলেমেয়েরা খেলা করে অবসর সময়ে। ভিতরে অনেক প্রকার ছবি আছে, আমরা সেখানে যাব। বন্ধুগণ, এখানে প্রত্যেকটা তৈলচিত্রে অর্থাৎ ফটোতে যিনি শিল্পী তার নামও এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ছবিতে এইরকম নাম লেখা আছে। কত সুন্দর হয়েছে। ছেলে মেয়েদের যে সৃজনশীলতা অর্থাৎ সৃষ্টিধর্মী যে প্রয়াস, তা আপনারা এই দেয়াল চিত্র বা এই ঝুলন্ত যে ফটোগুলো এখানে আছে দেখে আপনারা বুঝতে পারছেন। শুভজিৎ সরকার, এইভাবে এখানে প্রচুর ছবি টাঙানো আছে। বন্ধুগণ, এই সমস্ত ফটো এবং অন্যান্য তৈলচিত্র আপনারা যে নামেই ডাকুন না কেন, দেশের একটা সম্পদ এবং কৃষ্টি কালচার যাকে বলা হয়, এখানে তারই উদাহরণ বিশেষভাবে ফুটে উঠেছে। দেখুন এখানে কত সুন্দরভাবে দেখা আছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই। এবং গোবিন্দদেবের মেলা, সেই উপলক্ষে এখানে যে গোবিন্দ মন্দির ছোট আকারে বানানো আছে, সেই দৃশ্য আপনারা দেখুন। গাইঘাটা বাগনা, এ আপনাদের পাখায় কত করে দাম আছে এইগুলো? 40 টাকা, 50 টাকা, 40, 50, 50, 20, 10। কি বলেন কি? আজকে এই কয়দিন মেলা চলবে বলে কি সেই রেট নাকি? হ্যাঁ, এত বললে হয়? গাইঘাটা বাজারের দাম তো আমি 20 টাকা এইগুলো। তো আপনি এখানে আজ কয়দিন বসে আছেন, মানে ব্যবসা করছেন? 3-4 দিন হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা। বন্ধুগণ, আপনারা সেই নাগরদোলার দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে যে দূরে এখানে নাগরদোলা, এবং আমরা ওটা দেখার জন্য আরও সামনের দিকে যাব। বন্ধুগণ, দেখেন এখানে প্রত্যেকটা মনোহারী দোকানের সামনে কিভাবে ভিড় জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
15টা। বন্ধুগণ, পাশেই নাগরদোলা, এই পাশে হাতের টিপ কেমন সেই পরীক্ষা করার জায়গা, আর এখানে ডিস্কো। দেখলেন তো, মেলায় ঘুরে আসলাম, মেলা থেকে বাড়ি চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।